ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দ্বীন ইসলামের রাস্তা দেখিয়েছেন এবং সেই রাস্তা দেখানোর জন্য শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য রসূল করে প্রেরণ করেছেন। তার মাধ্যমে কত মানুষ দিশেহারা যারা ছিল রাস্তা পেয়েছে, পাচ্ছে, আর পেতে থাকবে। মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য তার জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেই রকমই মুসলিম হবেন যেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আকীদা, বিশ্বাসে, তৌহিদ, ইবাদত বন্দেগীতে, আখলাক, চরিত্রে, চলাফেরায়, আচার আচরণে, জীবনের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে বা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সমাজের সাথে, মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনী যদি পড়েন, শোনেন, জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি অবশ্যই সঠিক রাস্তা পাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যেই ব্যক্তি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছাকাছি হতে পারবে সে তত বেশি সফল। আমাদের ধারাবাহিক সিরাতুন নবীর আলোচনায় 1440 হিজরিতে মাঝামাঝির দিকে বা কয়েক মাস আগেই, শেষ বছরের শেষের দিকে আমরা শুরু করেছি। আজকে সপ্তম পর্ব, সিরাতুন নবীর পর্ব নম্বর 7। বিষয়বস্তু যা দিয়ে শুরু করব আর সেটাই নিয়ে হয়তো আলোচনা আজকে হয়তো সমাপ্ত করব, তা হচ্ছে বাইতুল্লাহর পুনর্নির্মাণ এবং এই ক্ষেত্রে যে কুরাইশদের মাঝে ঝগড়া, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার নিষ্পত্তি বা মীমাংসার ব্যবস্থা, বিচার সালিসের ব্যবস্থা। এই হচ্ছে একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে বা জীবনীর সাথে সম্পর্কিত, সেই নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 35, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, সেই সময় মক্কায় বিশাল একটি বন্যা আসে, বন্যায় প্লাবিত হয়। এর থেকে বোঝা গেল যে মক্কার মতো পাহাড়ি এলাকা তো বান বন্যা ইতিহাসে হয়েছে। তো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গাকে ডুবাতে পারে। যেখানে কোনো বর্ষা বৃষ্টি হয় না সেখানেও বান বন্যা হতে পারে। জি হ্যাঁ, এর বাস্তব প্রমাণ কয়েক বছর আগে জেদ্দার বন্যা আপনাদের জানা আছে, যাতে অনেক মানুষ বহে চলে গেছে, গাড়ি বহে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য অথবা মানুষকে সতর্ক সাবধান করার জন্য, ফেরানোর জন্য ভুল পথ থেকে, এইরকমভাবে কিছু আসমানি, জমিনি বা বিভিন্ন রকমের আযাব, শাস্তি পাঠিয়ে থাকেন। কয়েকটি উদ্দেশ্য থাকে। ভালো মানুষদের পরীক্ষা করেন, আর যারা পাপী আর অধিকাংশ মানুষই বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে তাদের জন্য সতর্কীকরণ, তাদের জন্য সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, শাস্তির সংকেত যে এই তো ছোট শাস্তি, বড় শাস্তি তো আছেই, সুতরাং এখনই সাবধান হয়ে সংশোধন করে না ফিরে আসো। আজকে মুসলিম উম্মার উপর যে বালা মুসিবতগুলি সারা বিশ্বে চলছে, এগুলি সেটারই একটা অংশ। মুসলিমরা শুধু কথিত মুসলিম হয়ে আছে, ইল্লা মাশাআল্লাহ,
অল্প কিছু মুসলিম আছে যাদের হয়তো তৌহিদ ঠিক আছে, না হলে অধিকাংশ মুসলিমদের তৌহিদই ঠিক নেই। আল্লাহ আহাদটা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোনো সম্পর্ক নেই বাক্যের সাথে তাদের বাস্তব জীবনের। 5 ওয়াক্ত সালাত নেই, জি, খেয়াল খুশি যখন মনে হইল নামাজ পড়ে, জি, আসল বিষয়গুলি তো নেই মুসলিম জীবন, যেগুলি করতে কোনো বাধা নেই। আপনার তৌহিদ ঠিক করবেন, শিরিক করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হবেন, আপনি বিদআতি ধর্মকর্ম করবেন না, বিনা দলিলে অন্ধভাবে ধর্মকর্ম করবেন না, এটাতে কোনো জালেম শক্তি বাধা দেবে না। আজকাল পৃথিবীতে কোনো কাফের শক্তিও নেই যে শক্তি বলছে যে তোরাকে সুন্নতের তরিকে চলতে দেবো না, কিন্তু মুসলিমদের মধ্যে এক সেই লোকেরা শত্রু আছে। তো এ হচ্ছে মুসলিমদের অবস্থা। আর বাকি তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আর তারপরে আখলাক চরিত্রের ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন মুসলিমদের অবস্থা নিয়ে একটু চিন্তা করলে, যে মুসলিমরা সমস্ত পাপে জড়িয়ে আছে। হারাম খাওয়া থেকে শুরু করে, হারাম উপার্জন থেকে শুরু করে, হারাম দেখা, হারাম শোনা, হারাম জীবনযাপন, ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়ে অমুসলিমদের মতো জীবনযাপন, জি হ্যাঁ, বা পাশবিক জীবনযাপন। শুধু টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া আর যৌন চাহিদা পূরণ করা, যেটা পশুর চরিত্র। পশুকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। এই যদি মুসলিমদের অবস্থা হয় তো দুর্দশার কি শেষ থাকবে? আর সেটাই হচ্ছে। এখনও মুসলিমদের ফিরে আসা উচিত, জ্ঞানচক্ষু খোলা উচিত, সতর্ক সাবধান হওয়া উচিত। বারবার এই কথাটি বলছে, আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে আর যারা আল্লাহর দিনকে ভালোবাসেন এবং দিন পালনের চেষ্টা করেন তাদেরকে প্রথম সংশোধন করার চেষ্টা করার তৌফিক দান করেন, বা সংশোধনের তৌফিক দান করেন। কারণ যাদের অন্তরে ভয় আছে তাদের ভুলগুলি সংশোধন হওয়া সহজ। আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে যে বাঁকা চলছেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনার মধ্যে ভেজাল আছে, এই ভেজাল মুক্ত হওয়াটা অনেকটাই সহজ। কারণ আল্লাহকে ভালোবাসেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল, রাসূলকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, সুতরাং সংশোধন করেন। আর তারপরে আল্লাহ যেন বাকি যেগুলি পাপিষ্ট মুসলিম, বিদআতি মুসলিম, শিরকে লিপ্ত মুসলিম, আল্লাহ সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আর জালেমদের অনিষ্ট থেকে, জালেমদের জুলুম থেকে মুসলিম জাতির উম্মার হেফাজত করেন। তখনই মুসলিম উম্মা জালেমদের জুলুম থেকে বাঁচতে পারবে যখন তারা আল্লাহর দিনের দিকে ফিরে আসবে। এই কথা কোরআনে কারীমে বারবার করে বলা হয়েছে। কোরআনের তরজমাটাও পড়ে স্পষ্ট বুঝতে পারবেন। ফিরে আসুন, আল্লাহ ফিরে আসবেন রহমত নিয়ে। শুরু করি তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স, তখন মক্কায় কি আসে? বন্যা আসে। সেই বন্যাতে আর তার আগে কাবা ঘরে আগুন লেগেছিল। এখনকার মতো নয় ব্যবস্থা, আর এখনকার মতো আপনার এইরকম নয় যে অনেক দূর পর্যন্ত ধরেন বাড়িঘর নেই। তখন কাবার চারিদিকে বাড়িঘর। আমরা এই আজকে থেকে 30-35 বছর আগে মদিনায় যখন প্রথম আসি, 31 বছর আগে প্রায়, তখন মসজিদ নবীর চারিদিকে একবার পুরাতন বাড়ি, যেই বাড়িগুলো আজকাল পুরাতন মহল্লাতে এখানে আপনি এই দোয়াসারে দেখতে পাবেন না, জীর্ণ শীর্ণ মাটির বাড়ি, এইরকম ধরনের বাড়িগুলো যেগুলো ভেঙে পড়ছে। তো এইগুলো থেকে যে কোনো সময় আগুন লাগা স্বাভাবিক বিষয়, যখন তখন আগুন লেগে যেত। আর 1400 বছর আগে কী অবস্থা ছিল চিন্তা করেন তাহলে। যখন না কোনো রাস্তা ছিল, না ঘাট ছিল, না কোনো ব্যবস্থা ছিল, তো তার আগে আগুনও লেগেছিল। আগুন লাগার কারণে এমনি কাবাঘর দুর্বল হয়ে পড়েছিল, আর তার সাথে সাথে বন্যা এসে কাবাঘর একবারে প্রায় নষ্ট হয়ে গেছিল। কুরাইশরা তখন চিন্তা ভাবনা করলো, কারণ ওরাই হচ্ছে মোতাওয়াল্লি, দায়িত্বশীল কাবার, কুরাইশদের যিনি সর্দার। আর সেই যুগে রাষ্ট্রীয় নেতৃত্ব ছিল না, গোত্রীয় নেতৃত্ব ছিল। মক্কার নেতা বা সর্দার কারা ছিল? কুরাইশরা, কুরাইশদের যিনি সর্দার তিনি। তো কুরাইশরা চিন্তা ভাবনা করলো যে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করা যাক। পুনর্নির্মাণ করবে, কিন্তু ও প্রায় সব মানুষেরই রুজির উৎস হচ্ছে হারাম।
সব হারাম আয় ইনকাম করছে। তখনকার মুশরিকেরাও আজকালকার অনেক মুসলিম চাইতেও এই ক্ষেত্রে যে আল্লাহর ঘর বানাবো সচেতন, যে আল্লাহর ঘরে যাতে হারাম পয়সা না লাগানো হয়। আজকাল হারাম পয়সা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদে চাঁদা দিচ্ছে হারাম পয়সা থেকে। তামাকের ইনকাম, মদের ইনকাম, না হয় সুদ ঘুষের ইনকাম, না হয় বিড়ির ইনকাম, না হয় সিগারেটের ইনকাম, না হয় জুয়ার ইনকাম, না হয় কারো বেঈমানি আত্মসাৎ করা, বিভিন্ন রকমের হারাম ব্যবসা, সেগুলো থেকে আয় ইনকাম করে কি করছে? ইন্স্যুরেন্স কোম্পানি, জুয়া কোম্পানি থেকে ইনকাম, হ্যাঁ, সুদী ব্যাংক থেকে ইনকাম, তারপরে দান খেরাত করছে কিছু মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, ইসলামী প্রতিষ্ঠানে, হ্যাঁ, মাদ্রাসা, আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলি চলছে, তাতে বড় বড় পয়সাওয়ালারা ওই হারাম পয়সাই দিচ্ছে, কারণ তাদের অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম। অল্প কিছু হালাল থাকতে পারে, 60% কারো হয়তো হারাম নয়, কিন্তু অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম, যেটা বর্তমান অবস্থা মানুষের। তখন হারাম খেত মক্কার কাফের মুশরিকরা, তারা মুসলিম নয়, কাফের মুশরিকরা হারাম খেত, হারাম উপার্জন করত, কিন্তু তারা সজাগ ছিল কমপক্ষে এতটুকু যে কাবা ঘর তৈরি করব, এত একটা বড় পবিত্র কাজ করব, সওয়াব নেকির কাজ করব, তাতে একটা পয়সা যেন হারাম না ঢুকে। হারাম পয়সা দিয়ে কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করব না, এটা ছিল তাদের সিদ্ধান্ত। ঘোষণা করে দিল যে কালেকশন হচ্ছে, দান খেরাত করবে, কিন্তু হালাল পয়সা ছাড়া একটা হারাম পয়সা দিবে না। হালাল ইনকাম থাকে তাহলে দাও, না হলে হারাম পয়সা দিবে না, কেউ একটা হারাম পয়সা এতে ঢোকাবে না। সেই যুগের হারাম উৎস যেগুলো ছিল ইনকামের, তার একটি ছিল বেশ্যাবৃত্তি। বড় বড় পয়সাওয়ালারা দাসীদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করা। তো আজকাল তো স্বাধীন মহিলাদেরকে ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, দালালরা নিয়ে গিয়ে, তারপরে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপর বেশ্যাখানাতে বেশ্যাবৃত্তিতে বাধ্য করছে। আর কত কি, অনেক মেয়েরা স্বেচ্ছায় চলে যাচ্ছে পতিতালয়ে। কিন্তু তখনকার এই দিকটাও একটা খেয়াল করেন আপনি, আর এগুলো বড় শিক্ষণীয় বিষয়, যে তখনকার যুগে জেনা ব্যভিচার যারা করত তারা দাসী হইতো, স্বাধীন মহিলারা জেনা ব্যভিচার করত না, অথচ তারা কাফের মুশরিক ছিল, কাবার চারিদিকে 360টা মূর্তির পূজা করত। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়লে আর বেশ কিছু হাদিস পড়লে উপলব্ধি করতে পারবেন। সবচেয়ে একজন খারাপ মহিলা ছিল সেই যুগের মুশরিকা, কিন্তু স্বাধীন মহিলা। খারাপ মানে ইসলামের শত্রুতাই খারাপ মহিলা ছিল, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছেন, সেজন্য আর খারাপ বলবো না, কিন্তু খারাপ ছিল। সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী। নাম কি ছিল জানেন? হিন্দ নাম ছিল, হিন্দ। কিন্তু আমাদের দেশের লোকেরা যেহেতু হিন্দ বলে না, মেয়েদের নাম কি বলে? হিন্দা। না, হিন্দা করে দেয়। নাম ওর ছিল কি? হিন্দ। হিন্দের ঘটনা জানা আছে আপনাদের। সে কি করেছিল? ওহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান তার স্বামী, প্রধান ব্যক্তি সেই যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে, প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ওই দিক থেকে স্বামীর সাথে এসছিল, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। মহিলারাও সহযোগিতা করত, কাফেরদের মহিলারা আসতে তো মুসলিম মহিলারা সহযোগিতা করত পর্দার মধ্যে থেকে বেশ কিছু ক্ষেত্রে যেগুলো করা সম্ভব। তো এই মহিলা কি করেছিল জানা আছে? যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, কে তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আসাদুল্লাহ, আল্লাহর সিংহ যাকে বলা হয়েছে, আল্লাহর সিংহ শহীদ হয়ে গেলেন। তখন তার বক্ষ চিরে কলিজা বের করে সে মালা বানিয়েছিল, কলিজা কেটে কেটে। কত তাহলে নিষ্ঠুর মহিলা ছিল, কত কট্টর শত্রু ছিল ইসলাম আর মুসলিমদের, চিন্তা করেন। এই ক্ষেত্রে আরও বর্ণনা করা হয়েছে যে সে কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল, কিন্তু এই রেওয়ায়েতগুলি সহি নয়, এটা অনেক গবেষকরা বলেছেন, সেজন্য সেটা বললাম না, সতর্কী করার জন্য বললাম যে এগুলো কথা কোনো কোনো সিরাতুন নবীর কিতাবে আছে। তো যাই হোক,
এই মহিলাকে আল্লাহ পরে তৌফিক দিলেন, পরবর্তীকালে ইসলাম গ্রহণ করলেন। এই মহিলা যখন ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের থেকে বায়াত নিতেন, মানে শপথ নিতেন, অঙ্গীকার, পর্দার আড়াল থেকে, স্পর্শ না করে। আর পুরুষরা হাতে হাত রেখে বায়াত করতো, শপথ করত, ইসলাম গ্রহণের বায়াত। এটা পীর মুরিদের বায়াত নয়। এই বায়াত থেকে পীর মুরিদের বায়াত করবে, দলের বায়াত করবে, এর অবকাশ নেই, সেগুলি বিদআত। কথা বুঝতে পেরেছেন না? তো পীরদের যে বায়াত আছে, হাতে হাত দিয়ে হোক, অথবা পাগড়িতে হাত দিয়ে পাগড়ি ধরে বা গামছা ধরে হোক, চাদর ধরে হোক, অথবা যে চাদরটা ধরতে পেরেছে তার পিঠে হাত দিয়ে হোক, এইসব বায়াতগুলি আছে আমাদের দেশের সুফিদের, পীরদের বায়াত। এগুলি সব ভণ্ডামি, বেদাতি বায়াত, অন ইসলামিক বায়াত। এইসব বায়াত ইসলামে নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান খেলাফতির বায়াত করেছেন, তাছাড়া অন্য কোনো বায়াত নেই। বড় বড় সাহাবীরা ছিলেন, কিন্তু যিনি খলিফা ছিলেন না, উনি বায়াত নিতেন না। যে কারণ সেই যুগে যদি কেউ বায়াত নিতেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা নিতেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। কিন্তু খলিফা হওয়ার সময় শুধু বায়াত নেই, অন্য সময় নেই। খলিফার বায়াত আছে। মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, সে যদি গুনাহগারও হয়, ফাসিক হয়, কিন্তু মুসলিম, সে বায়াত নিতে পারে। কিন্তু কোনো আলেম বায়াত নেবে, আমি বায়াত নেব আপনাদের সাথে, এটা জায়েজ নয়। সে পীর মুরিদের নামে বায়াত হোক, অথবা আর কোনো নাম দিয়ে হোক না কেন। সুতরাং এগুলি যেগুলি চলছে সেগুলি ইসলাম বহির্ভূত কাজ, বিদাতি কাজ। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিতেন, সূরা মুমতাহানাতে রয়েছে, তাতে রয়েছে শিরক করবে না, হ্যাঁ, আর কি করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ইত্যাদি। এইভাবে এইগুলো বায়াত নিতেন। আল্লাহর ইবাদতবন্দি করবে, ভালো কাজের ক্ষেত্রে নাফরমানি করবে না স্বামীর বা মুসলিম শাসকের, ইত্যাদি। তো এইসব কথা যে রয়েছে, তার মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বায়াত নাও, বায়াত নাও যে তুমি জিনা করবে না, ওয়ালা তাজনু, তখন অবাক হয়েছিল ওই মহিলা, অবাক হয়েছিল। আর জিজ্ঞাসা করেছিল, আওয়া তাজনিল হুররা, তো স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে? স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে? স্বাধীন মহিলা মানে আজকাল সব মহিলা কিন্তু স্বাধীন। আজকাল ওই দাস প্রথা নেই, দাসের প্রথা নেই। দাসীরা, দাস দাসী যাদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো, হ্যাঁ, যেমন বইপত্র বিক্রি হচ্ছে, খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে, ডাল চাল ধান গম পাট বিক্রি হচ্ছে, ওই রকম, হ্যাঁ, কেনা বেচা হইতো দাস দাসীর। তো ওরা যেহেতু সমাজের নিচু শ্রেণীর হইতো, সেই জন্য তারা এইসব নোংরা কাজে লিপ্ত হইতো, জেনায় লিপ্ত হইতো, অথবা তাদেরকে দিয়ে জেনা করাইতো পুঁজিপতিরা, সমাজপতিরা। একটা ইনকাম সোর্স ছিল এটা। কাফের, আবু সুফিয়ানও কাফের সেই সময়, তার স্ত্রীও কাফের, জীবনও কোনোদিন জেনা করেনি। অবাক লেগেছে তাকে, না হইলে চুপ থাকতো। যে জাহিলিয়াতের যুগে, শিরক কুফরি যুগে তো জেনাতে লিপ্ত হয়েছি, ঠিক না? এখন ইসলাম গ্রহণ করেছে, আর জেনা করবো না। কিন্তু বলছে আওয়া তাজনিল হুররা, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু এটা জানি না যে কোনো স্বাধীন মহিলা অমুসলিম হইলেও, কাফের হইলেও জেনা করে। আর আজকাল বড় বড় ধনীর ঘরে, বড় বড় সম্ভ্রান্ত ঘরের, বড় বড় দাড়িওয়ালার ঘরের, বড় বড় পরেশগারদের ঘরের সহশিক্ষাত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আর প্রাইমারি স্কুল থেকে প্রেম করা শুরু করছে। হাই স্কুলে গিয়ে তো পুরাপুরি প্রেম শুরু হয়ে যাচ্ছে। আর তারপরে কলেজে গেলে তো বলতে হবে না, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ কাউকে বাঁচায় তাহলে, না হইলে একবারে বিষাক্ত পরিবেশ। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জি, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আমরা যেই সময় প্রাইমারি পড়েছি, তখন কত সাল ছিল জানেন? তখন জিয়াউর রহমান সাহেবের যুগ বা তার আগের যুগ ছিল, তার আগের যুগ বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, 80-র অনেক আগে, 80-তে তো একটু বড় হয়ে গেছে, তারও আগে ছিল। সেটা ছিল আপনার 76 থেকে 80 কাছাকাছি, এই সময়গুলি। সেই সময়ে প্রাইমারিতে ওই চিঠি লেখা শুরু হয়েছে। এটা ছেলে ক্লাস 2-3 পর্যন্ত জানতো না, কিন্তু ক্লাস 4-এর ছেলেরা চিঠি লিখছে। হ্যাঁ, যুবক যুবতীকে, একটু যুবতী হইতে গেছে, চিঠি লিখছে, প্রেমের চিঠি লিখছে। আজকাল তার চিঠি লেখার দরকার নেই। হ্যাঁ, স্মার্টফোন তো আছেই, ফেসবুক তো আছেই, হ্যাঁ, মেসেঞ্জার তো আছেই, চ্যাটিং তো চলছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এগুলো জেনা না? জেনার রাস্তা খুলে গেছে। কি যে অবস্থা, আল্লাহু আকবার।
এই জন্য মেয়েদের হাতে যতক্ষণ বিয়ে না হয়েছে মোবাইল তুলে দিবেন না, এটা আমার উপদেশ। যতক্ষণ বিয়ে না হয়েছে ওইভাবে স্বাধীনভাবে মোবাইল তুলে দেবেন না। মায়ের মোবাইল ইউজ করুক, বাপের করুক, হ্যাঁ মায়ের করুক, সমস্যা নেই। আর কথা বললে সামনে কথা বলুক। যেমনই টেলিফোন আসলো দৌড় দিয়ে ঘরে ঢুকে গেল, অসুবিধা নেই, একটু প্রাইভেটে কথা বলছে। আরে এটাই ফেতনার কারণ। কেন প্রাইভেটে কথা বলবে? কিসের প্রাইভেট? হ্যাঁ প্রাইভেসি আছে। কেন প্রাইভেটে আপনার মেয়ে কথা বলবে? আপনার ওয়াইফের সামনে কথা বলতে পারবে না? হ্যাঁ ভাই বোনের সামনে কথা বলবেন না? দাল মে কালা হে, কথা বুঝতে পারছেন? এইভাবে ফেতনায় লিপ্ত হয়। কথা লম্বা করছি না, যদিও লম্বা হয়ে গেল। কি বলছিলাম যে কাফের মুশরিকদের জামানায় মক্কায় বা আরবে স্বাধীন মহিলারা, আর আজকাল সব মহিলারা স্বাধীন, কারণ দাস প্রথা নেই, উঠে গেছে। যুগের আবর্তন বিবর্তনে কি হয়েছে? উঠে গেছে। পৃথিবীতে কোথাও দাস প্রথা নেই আর। তো তারাও জেনা করতো না। তাহলে জেনা কাদের পেশা ছিল? ব্যভিচার দাসীদের পেশা ছিল, দাসদের পেশা ছিল, নিচু শ্রেণীর মানুষ যারা সমাজে ছিল তাদের। তো করতো কি, মক্কার পয়সাওয়ালারা বা সমাজপতিরা কিছু দাসী রেখে নিত, আর তাদেরকে দিয়ে কি করতো? বেশ্যাবৃত্তি করাইতো। বেশ্যাখানা খুলে দেশে একটা পতাকা ঝুলিয়ে দিত, আর তারপরে ওখানে লোকজন আসতো। যেমন বেশ্যাখানাতে আজকাল লাইসেন্স হচ্ছে, সে যেহেতু লাইসেন্স দরকার নেই, এটা পতাকা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ এটা হচ্ছে বেশ্যাখানা। তো বেশ্যাবৃত্তি করে কেউ যদি ইনকাম করে থাকে বা বেশ্যাখানার ব্যবসা করে, তো খবরদার এই কাবা নির্মাণে যেন ওই পয়সা দান না করে। ওয়ালা বাইরে, বা কেউ যদি সুদ খেয়ে থাকে, সুদ খাওয়ার চর্চা খুব বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে একজন সুদখোর বড় ব্যবসায়ী ছিলেন। যখন ইসলাম কবুল করলেন আর সুদ হারাম করা হইল, রাসূলুল্লাহ ঘোষণা করলেন, এবং তখন পর্যন্ত সুদি কারবার ব্যবসা চলছিল চাচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন, আর যাদের এখন পর্যন্ত সুদি কোনো কারবার কারো সাথে লেনদেন আছে, সেটা আজকে থেকে আমার পায়ের তলায় রেখে দিয়ে ধরিসাৎ করলাম, আর সুদি চুক্তি থাকলেও নিতে পারবে না, কারণ হারাম করে দেওয়া হয়েছে। আর সর্বপ্রথম যেই সুদি যে আদান প্রদান আছে, লেনদেন আছে, সেটাকে পায়ের তলায় আমি রাখলাম, সেটা হচ্ছে রেবাল আব্বাস, আমার চাচা আব্বাসের সুদ। আমার চাচা আর সুদ নিতে পারবে না, যতই সুদের কারবার থাক না কেন, আগে থেকে চুক্তি করা আছে, টাকা দেওয়া আছে সুদের উপর। তাহলে বোঝা গেল যে সুদের ওপর যদি কাউকে টাকা দিয়ে থাকেন, আপনার অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, আপনার পাপের যুগে, যখন আপনি পাপিষ্ট ছিলেন, হেদায়েত হয়েছেন, যাক আগে থেকে গেল তো চুক্তি হয়ে গেছে, নিয়ে নিন না, হারাম। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো তো তওবা হচ্ছে যে আসল পুঁজিটা ফেরত নাও। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, জুলুম করতে পারবে না তুমি, এক পয়সা বেশি নিতে পারবে না, ওয়ালা তুযলামুন, আর তুমিও জুলমের শিকার হবে না। এটা নয় যে আসল পুঁজিটাই দিচ্ছে না, টাল বাহানা করছে, ওটাও চলবে না, আসল পুঁজি ফেরত দিক। যাই হোক, সুদের টাকা যেন না লাগে, কারো বেইমানি করা, আত্মসাৎ করা টাকা যদি থাকে, তো সেই টাকা পয়সা ইনকাম যেন কাবা ঘরে না লাগানো হয়। কথা তো হয়ে গেল, আর চাঁদা হইল, কিন্তু এই চাঁদার পয়সা দিয়ে কাবা অত বড় করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না, যত বড় কাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে ছিল, তিনি যেভাবে তৈরি করেছিলেন। তখন তারা বাধ্য হয়ে কী করলেন, যে টাকা পয়সা নেই, সুতরাং কী করে দাও, ছোট করে দাও। যেমন আজকাল আপনি ঘরের প্ল্যান তৈরি করছেন আপনার পুঁজি হিসাবে, যে আমার এত টাকা আছে, এত টাকা দিয়ে আমি বিল্ডিং তৈরি করতে পারবো, সুতরাং জমি জায়গা বেশি থাকলেও আমি এতটা রুম করব বা এত তলা করবো, এর বেশি করবো না, কথা ঠিক না? কিন্তু যার পয়সার শেষ নেই, তার প্ল্যানেরও শেষ নেই। জি, এখন আর একটি বিষয় আসলো সামনে, যে আল্লাহর ঘরকে ভাঙবে কে? এটা বড় বিপজ্জনক বিষয়। কেই সাহস করবে যে আল্লাহর ঘরকে ভাঙ? যদি জীর্ণ শীর্ণ আছে, ভেঙে পড়তে যাচ্ছে, কিন্তু এইটাকে ভাঙবে কে? না ভাঙলে তো পুনর্নির্মাণ হচ্ছে না। যদি আল্লাহর আযাব নেমে আসে, কারণ ভয় লাগছে যে আবরাহার উপর আযাব এসছে, যে কাবা ভাঙতে এসেছিল, যদি আমাদের উপর আল্লাহর গজব নেমে আসে, তাহলে বোঝা গেল যে মক্কার মুশরিকদের আল্লাহর আযাবের কি ছিল? ভয় ছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহর আযাবের ভয় হইলেই শুধু মুসলিম হইতে পারবেন না, তার সাথে তার আগে কি লাগবে?
তৌহিদ লাগবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা লাগবে, শিরক মুক্ত হওয়া লাগবে। শিরক মুক্ত না হয় কবর মাজারে সিজদাও করছেন, গস কুতুবে বিশ্বাসী, ওলিয়া উলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, আর খুব আল্লাহর ভয়, খুব কান্না করছেন, মোনাজাত করছেন আরাফায় আর হজে এসে আর মক্কাতে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কোন জাহান্নাম যেতে হবে, চিরকালের জন্য জাহান্নাম যেতে হবে। আগে ঠিক করতে হবে তৌহিদ। জি, এই অবস্থায় ওয়ালিদ বিন মুগীরা একজন বড় নেতা ছিল মক্কার। সে বলল, দেখো আমাদের কাবা ভাঙার উদ্দেশ্য তো আর আব্রাহার মতো না, অসৎ উদ্দেশ্য না। আমরা কি জন্য ভাঙছি? নির্মাণ করার জন্য, ভালো উদ্দেশ্য নিয়ে ভাঙছি। ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন, যারা সংস্কারকারী তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। যারা মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা ফাসাদ করতে আসে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আব্রাহা ফাসাদ করতে এসেছিল। তারপরে এক একটা করে পাথর ভাঙা শুরু করলো, আর সবাই মিলে তখন ভাঙতে ভাঙতে একবারে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদ নিচে ছিল ওখান পর্যন্ত পৌঁছে দিল। তারপরে নিচে থেকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ আছে, নিচেটা ভাঙার দরকার নেই। জি হ্যাঁ, তারপর ওর উপর থেকে তখন দেয়াল উঠাতে শুরু করলো, বানাতে শুরু করলো। এই ক্ষেত্রে পরে অনেকগুলি বংশ আছে, অনেকগুলি গোত্র আছে মক্কায়, শুধু কুরাইশ বংশ না, অনেক বংশ বা গোত্র আছে। বিভিন্ন গোত্র দায়িত্ব নিয়েছে যে আমরা এতটা ওয়াল উঠাবো, আমরা এতটা উঠাবো, আমরা এতটা উঠাবো, এটা আমরা করব। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে যে মক্কার বড় বড় কুরাইশদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি, নেতা, আশরাফ, সম্ভ্রান্ত ব্যক্তি, তারা নিজেরা পাথর কাঁধে করে বয়ে, যেমন ইট বয়ে বয়ে নিয়ে আসে রাজমিস্ত্রির যারা হেল্পার থাকে, হ্যাঁ, সাধারণ যারা সহযোগী থাকে রাজমিস্ত্রি, তারা ওই রকম ওরা নিজেরা কাঁধে করে কিনে আসতো, পাথর বয়ে নিয়ে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একজন ছিলেন। জি হ্যাঁ, তার চাচা আব্বাস একজন ছিলেন। এই চাচা ভাতিজা পাথর নিয়ে আসছেন আর এনে দিচ্ছেন, আর রাজমিস্ত্রি কি করছে? ওই পাথরগুলিকে দেয়ালে সেট করছে। এই প্রধান রাজমিস্ত্রি একজন ছিল রোম দেশের, রোমান। তার নাম সিরাতের কিতাবাতে বলা হয়েছে বাকুম। জি হ্যাঁ, আর রোমানরা খ্রিস্টান ছিল, আর এরা মক্কার লোকেরা কি ছিল? মুশরিক, পত্তলিক ছিল, মুশরিক। জি, বর্তমান হিন্দু বা বুদ্ধিস্টরা যেমন মুশরিক, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব খ্রিস্টান, ওরাও শিরকে লিপ্ত, কিন্তু নাম হচ্ছে তাদের আহলে কিতাব খ্রিস্টান। যখন তারা হালাল পয়সা দিয়ে পুরো কাবা নির্মাণ করতে পারল না, তখন তারা 6 থেকে 7 হাত জায়গা কি করলো? কমিয়ে দিল। কাবা ঘর থেকে কি করলো? বের করে দিল, যে এটা কম করে দিই। কমিয়ে তো দিল, কিন্তু এই যে 6-7 হাত জায়গা ছাড়লাম, কেমন করে চিনব যে এই জায়গাটুকুও ইব্রাহিম আলাইহিস সালামের কাবার অন্তর্ভুক্ত? এর জন্য করলো কি, একটা ছোট করে দেয়াল ওর ওখানে কি করলো? খাড়া করলো, ছোট করে দেয়াল খাড়া করলো, যেটা আপনারা এখন দেখছেন না? জি হ্যাঁ, এই দেয়ালটা কোন দিকে আছে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে কি বলবেন? উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম? হ্যাঁ, কিন্তু কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে আছে। জি হ্যাঁ, মদিনার দিকে। উত্তর দিকে মানে কোন দিকে? মদিনার দিকে অথবা শামের দিকে। যেদিকে মদিনা সেদিকে হচ্ছে শাম দেশ, আর দক্ষিণ দিক হচ্ছে ইয়ামান। জি, তো এই 6 হাতের মতো জায়গা বের করে দেওয়া হলো, আর ওখানে একটা ছোট দেয়াল তৈরি করে দেওয়া হলো, যাতে করে বোঝা যায় যে এটাও কাবার অংশ ছিল। এই অংশটুকুকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? হাতিম। একটা নাম হচ্ছে হাতিম, আর একটি নাম আছে হিজর, আর একটি নাম হচ্ছে হিজর অথবা হাতিম। জি হ্যাঁ, কোনো ঘেরা জায়গাকে হিজর বলা হয়। হাজারে হাজরো মানে এটাকে ঘিরে নেওয়া, তো ওই জায়গাটিকে যে ঘিরে রাখা হয়েছে ওর নাম হচ্ছে হিজর। অনেকে আজকাল বলে হিজরে ইসমাইল বলে, হ্যাঁ, কিন্তু এটা শুধু হিজর। হাদিসে হিজর বা হাতিম এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, এর সাথে কথাটি বলে দিই,
আর এসে বলে রাতারাতি ফিরে চলে আসলেন। এসে অবাক করার মতো ঘটনা, এটা কেমন করে হয়? একজন মানুষ রাতে 1 মাসের রাস্তা গিয়েছে, 1 মাসের রাস্তায় যাওয়া আসতে তো 2 মাস লাগে, শুধু বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন যেতে আর রাস্তায় 2 মাস লাগে। আবার ওখান থেকে বলছেন 7 আকাশের ওপর গেছি, আর যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছি, আবার 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছি ইত্যাদি, জান্নাত জাহান্নাম দেখেছি। এসব কথা যখন শোনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা কুরাইশরা কি করলো? সেই হাদিসে কাযাবাতনি কুরাইশ, কুরাইশ বললো যে দেখো দেখো এই মুহাম্মদ কত বড় মিথ্যুক, মিথ্যা কথা বলছে, কত বড় মিথ্যুক। মিথ্যা কথার একটা সীমা থাকে, এইসব চর্চা করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে নিলেন। ওর বলছে তুমি পাগল, ওর অন্ধ হয়ে গেছে, তুমি এই কথা বিশ্বাস করা যায় নাকি? প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, তুমি যে ঘুরে এসছো ওই থেকে ফিলিস্তিন থেকে, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা আছে, মসজিদ আকসার কয়টা দরজা, কয়টা জানালা, আর দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এগুলোতে কোন দিকে কি আছে? নবী সাল্লামকে জিজ্ঞাসা করে ফেললো মক্কার কাফেররা। নবী সাল্লাম বলছেন ফাকারব তো কুরবাতাল্লাম আকরব ইসলাহ কাত্ত, এমন আমি পেরেশান হয়ে গেলাম ওদের প্রশ্ন উত্তর না দিতে পেরে, যে জীবনে এত আমি মানসিক অশান্তিতে কোনোদিন ভোগিনি, কি জবাব দেব? জি হ্যাঁ, আপনি বলছেন এইটা আবার জবাব দেওয়া গেল না নাকি? আমি 21 বছর এই ইসলামিক সেন্টারে, কথা বোঝা গেছে? যদি আমাকে জিজ্ঞেস করে ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, বলতে পারবো না। মসজিদের কয়টা দরজা তাও বলতে পারবো না। এই যে মসজিদে 3 ওয়াক্ত নামাজ পড়ছি কমপক্ষে মসজিদ, হ্যাঁ বলতে পারবো না। পারবেন? আপনারা পারবেন না। জি, জানাল্লাহ আরও অসম্ভব, তাই না? কারণ একজন মানুষ তার জীবনে যদি মূল্য বুঝে তো এইসব ফালতু কাজ করবে না, যে দরজা গণি 1 2 3, এই জানলা গণি কয়টা জানলা আছে, এগুলো কাজ করে বেড়াবো নাকি? আমার জীবনটা অনেক মূল্যবান, অনেক ভালো কাজ করার আছে, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারলেন না। এরা তো হাসতে শুরু করলো যে দেখো 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 দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাল্লাহু লি বাইতুল মাকদিসি, আল্লাহ আমার জন্য একবার ওপেন করে দিলেন, আলোকিত করে দিলেন, সামনে খুলে দিলেন বাইতুল মুকাদ্দাস। টিভির পর্দায় যেমন সারা দুনিয়া দেখছেন কোথায় কি হচ্ছে, হ্যাঁ কোথায় কোনো আমেরিকার বন জঙ্গল জ্বলছে বর্তমান, ধরেন কাশ্মীরে কি হচ্ছে, তো অমুক জায়গায় কি হচ্ছে, সব দেখতে পাচ্ছেন না এখানে বসে বসে, হ্যাঁ টিভির পর্দায়। আল্লাহ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিভি দেখিয়ে দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের টিভি মক্কাতে। কোন জায়গায়? বলছে ফাওয়াকাফতু ফিল হিজরি, এই হিজরে আমি দাঁড়াইলাম উত্তর দিকে, আর ওই দিকে সামদেশ ফিলিস্তিন, ওইখানে দাঁড়াইলাম। আর তারপরে ওই কুরাইশদেরকে ডাকলাম যে আসো, কি জিজ্ঞাসা করার আছে করো। যে দরজা কয়টা? বুঝি এতটা বাইতুল মুকাদ্দাস। জানালা কয়টা? এতটি। কোন দিকে কি আছে? এই আছে, সব বলে দিল। জি, তো এই হচ্ছে হিজরের কথা বলতে গিয়ে এই ঘটনাটি বললাম। কাবা ঘরের দেয়াল উপরে উঠছে ধীরে ধীরে, যখন হাজরে আসওয়াদের কাছাকাছি উঠল, এখন হাজরে আসওয়াদকে রাখতে হবে এখানে, যে কালো পাথর, যেই পাথরকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, হাদিসে রয়েছে, যেই পাথর সাদা ছিল দুধের চাইতে বেশি, এটাও হাদিসে রয়েছে। ফাসাওয়াদাতহু খাতায়া আহলি শিরক, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে মুশরিকদের পাপ সেটাকে কালো করে দিয়েছে, কালো করে দিয়েছে। এটা হাদিস, কিন্তু মুশরিকদের পাপ খাতায়া বানি আদম উন্নয়ত হয়েছে, কিন্তু সেটা আসলে অন্য হাদিসে রয়েছে মুশরিকদের পাপ। কারণ মুশরিকদের পাপ মুসলিমদের পাপের চেয়ে অনেক বেশি, তাদের শিরকের পাপ, কুফরির পাপ, আর তাদের কাছে না কোনো বাধা নিষেধ, না হালাল না হারাম, না একটু অন্তরে ভয়, ঠিক না? কিন্তু মুসলিম ফাসেক হইল, মেলা পাপ করেছে কিন্তু সব পাপ করতে পারবে না। মুসলিম যদি সামান্য কিছু ঈমান থাকে তাহলে অনেক পাপে জড়িয়ে আছে, কিন্তু সব পাপ করা তার দ্বারা সম্ভব হবে না। তো এখন এই হাজরে আসওয়াদকে কে এখানে সেট করবে? সমস্ত নেতারা, আর প্রত্যেক গোত্রের নেতা, অনেকগুলি গোত্র, প্রত্যেক গোত্রের নেতা আছে, বলছে আমি রাখবো, বলছে আমি রাখবো, ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া এমন কি বলছে যে মারামারি আর খুনাখুনি হয়ে যাবে, এরকম অবস্থা। এই ঝগড়া 4 থেকে 5 দিন চলতে থাকে, রক্তাক্ত লড়াই হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল হারামের ভিতরে, ওইখানেই।
এক গোত্র আর এক গোত্রকে খুন করে দেবে, এরকম অবস্থা। হঠাৎ করে আবু ওমাইয়া ইবনে মুগীরা মখজুমি, বানু মখজুম গোত্রের মক্কার একজন নেতা এবং খুব জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, সে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, সে একটি প্রস্তাব পেশ করল। প্রস্তাব যে এইটা করলে হয় না, এইসব ঝগড়া না করে, মারামারি না করে, কি যে আগামী দিনে ফজরের আগে, ভোরের আগে, রাত্রি কে আগে সেখানে ঢুকতে পারে, যে আগে সে আল্লাহর ঘরে কাবার কাছে আসতে পারবে, সে এই পাথরকে কি করবে, রাখবে। মসজিদের মসজিদে হারামের দরজা দিয়ে কে আগে ঢুকতে পারে। সবাই মেনে নিল যে ঠিক আছে, সবাই চেষ্টা করলো। আপনাদের যদি এরকম একটা প্রতিযোগিতা বলা হয় তো সবাই কিন্তু চেষ্টা করবেন যে এই আজকের রাত্রে তাহাজ্জুদে কে আগে উঠতে পারে। ধরেন একটা প্রতিযোগিতা আপনাদের, আর আপনারা সবাই প্রতিযোগিতা অংশ নিলেন। এমনি অংশ নেবেন না, ফিরি ফিরি অংশ নেবেন না, কিন্তু যদি 500 রিয়াল রেখে দেওয়া যায়, রাগ করবেন না কিন্তু, এমনি কি করবেন, উঠবেন। জীবনে অভ্যাস নেই, কি তাহাজ্জুদে উঠবেন, ফজরে উঠতে পারেন না অনেক, কি আর ফজরে তাহাজ্জুদে উঠবেন। কিন্তু যদি বলা হয় যে ফজরে নামাজ তাহাজ্জুদে যে আগে উঠে যাবে, আর মসজিদে ধরেন মসজিদে তাহাজ্জুদ, আর মসজিদে পয়সা বান্ডিল নিয়ে বসে আছে, যে আগে ঢুকবে তাকে 500 রিয়াল বা 5000 রিয়াল। 500 রিয়াল অনেকে হয়তো আসবেন না, ধরে ঘুম ছেড়ে 500 রিয়ালের জন্য যাবো না, কিন্তু 5000 রিয়াল ধরেন, হ্যাঁ 2-3 মাসের বেতন, অনেকে আসবে। হ্যাঁ, দু একজন ব্যতিক্রম, সেটা আলাদা কথা, যে আমি পয়সার অত লোভী না, কিন্তু আপনার মতো লোক ওইটা আছে। তো যাই হোক, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য এশার নামাজ, ফজর নামাজ। কিন্তু তারা যদি জানে যে খুব সুন্দর সুন্দর 2টা করে পায়া দেবে, মিরমাতাইনে হাসানাতাইনে, খুব স্পেশাল 2টো করে নিহারি পায়া দেওয়া হবে এশার নামাজে আর ফজর নামাজে, লা শাহেদ আল এশা, তো অবশ্যই এর সাথে আসবে মুনাফিকরা। মুনাফিকই চরিত্র। জি, যে আপনি আখিরাতের ভয়ে, মরণের ভয়ে, মরণের পরে জীবনের ভয়ে আপনি ফজরে আসেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আর দুনিয়ার গরজে অনেক কিছুই করছেন, সব কিছু কুরবানি করে দিচ্ছেন আপনি, আপনার কফিলকে রাজি করার জন্য কত পাপ করে দিচ্ছেন, হয়তো আপনি যে কোনো কিছু করতে প্রস্তুত আছেন আপনি, কিন্তু আপনি আল্লাহকে রাজি করার জন্য আপনার কোনো ফিকির নেই। কেমন ইমান আপনার? যে তো যে আগে আসতে পারবে সেই এই কাজটি করবে। সবাই একমত হয়ে গেল। আল্লাহর ফয়সালা ছিল, কেউ আগে আসতে পারেনি। প্রথম ব্যক্তি যিনি মসজিদে হারামের দ্বার দিয়ে প্রবেশ করছেন তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই প্রবেশ করেছি, অন্যরা দূর থেকে দেখি, আরে প্রথম ব্যক্তি মোহাম্মদ, বলছে যে হাজাল আমিন রাদিনাহু, এ হচ্ছে আল আমিন, একে আমরা পছন্দ করি, এ আমাদের মনোনীত ব্যক্তি। হাজা মোহাম্মদ, ইনি হচ্ছেন প্রশংসিত ব্যক্তি। যখন এটা হয়ে গেল যে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কি করা হবে, এই পাথর সেট করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে সবাই একটু একটু করে অংশ নেই, আল্লাহ তাকেও যে এই যে ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা সবার নেই, হয়তো আপনি হইলে হয়তো ঠিক আছে, আমি আগে আসতে পেরেছি, আমি রেখে দিলাম। সবাই কিন্তু ফেল করে তাকালো, তাদের মনটা অনেকের খারাপ হবে যে আমরা হাজরে আসওয়াদটা ছুঁইতে পেলাম না, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হইল, আর তারপরে সেই বড় চাদরটাতে হাজরে আসওয়াদটা রেখে দেওয়া হইল। হাজরে আসওয়াদ রেখে দিয়ে প্রত্যেক গোত্রের লোকদেরকে বলা হলো, বা তাদের নেতাদেরকে বলা হলো যে আপনারা এক এক দিকে এই চাদরটা ধরে নেন, কেউ এই দিক, কেউ ওই দিক, কেউ ওই দিক, এই চাদরের চারিদিক সব বিভিন্ন গোত্রের যারা রাইস সর্দার আছে তারা ধরে উঠান। তারপরে যখন সেটাকে উঠালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজরে আসওয়াদটিকে নিলেন, আর নিয়ে যেই জায়গাটিতে হাজরে আসওয়াদ আছে বা সেট করা, সেখানে সেট করে দিলেন। এইভাবে এই সমস্যার সমাধান হয়ে গেল, ঝগড়া বিবাদ মিটে গেল। জি, এই জন্য মীমাংসা করে দেওয়া, মানুষের ঝগড়া বিবাদ শেষ করে দেওয়া অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত ফজিলতের কাজ। অনেক সময় না, বরং সবসময় নফল ইবাদত বন্দেগী চাইতে বেশি নাকি। অনেক সময় ফরজ ওয়াজিব কাজ ছেড়ে একটু দেরি হয়ে যাক, অথবা সেটা হয়তো করতে পারলাম না, পরে করলাম, মানুষের ঝগড়া বিবাদ
যাতে লড়াই না হয়ে যায়, মারামারি না হয়ে যায়, হতাহত না হয়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার সালিসে গিয়েছেন, জোহরের নামাজে মসজিদ নববীতে আসতে পারেননি, ইমামতি করেছেন অন্য সাহাবী। জি, আব্দুর রহমান বিন আউফ। হাজরে আসওয়াদ যেটা সেট আছে, সেটা জমিন থেকে কতটা ওপরে আপনাদের আইডিয়া তো হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, জি, বলছেন যারা সিরাত লিখেছেন তারা 1.5 মিটার, 1.5 মিটার ওপরে। 1.5 মিটার, 1 মিটার মানে 40 ইঞ্চি, তাই না? 1.5 মিটার মানে তাহলে 60 ইঞ্চি। আর দরজা, দরজা আর একটু বেশি, 2 মিটার, দরজাকে 2 মিটার উঁচা করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা ঘর ছিল, সেটা থেকে বেশ কিছু ক্ষেত্রে এই কাবাতে ভিন্নতা নিয়ে আসলো কুরাইশরা। একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা বড় সড়ো ছিল, 6-7 হাত জায়গা কি করলো, কমিয়ে দিল, সেটা হিজর হাতিম হয়ে থেকে গেল। 1। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরে 2টো দরজা ছিল, বাব শারকি, বাব গারবি। পূর্ব দিকে একটা দরজা যেটা এখন আছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে দরজা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দরজা ছিল, সেই দরজাগুলি সরজমিনই ছিল, মাটিতে নিচেই ছিল, 2টোই দরজা, যে কোনো মানুষ সহজে প্রবেশ করতে পারত। কিন্তু এখন উঁচা করে দেওয়াতে, আর উদ্দেশ্যই কুরাইশদের যে সবাইকে কাবার ভিতরে ঢুকতে দেবো না, আমরা মুতাওয়াল্লিরা, দায়িত্বশীলরা, সর্দার যে থাকবে কাবার, সে যাকে ইচ্ছা ঢোকাবে, যাকে ইচ্ছা ঢোকাবে না। যেমন পরবর্তীকালে হয়েছে, যখন খোলার ইচ্ছা হয় তখন খোলা হয়, ওই সময় যে থাকলো ঢুকে গেল, কিন্তু সবাই তো ঢুকতে পারে না, তাই না? 2টো দরজা থাকাতে হয়তো কি, একটা দরজা দিয়ে মানুষ ঢুকছে, আর এক দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, সহজ। হ্যাঁ, যে প্রবেশ দ্বার আলাদা আর নিকাশ দ্বার আলাদা। কিন্তু একটাই দরজা হইলে ওইভাবে লোকজন ঢোকা সম্ভব নয়। আর একটা পার্থক্য, হ্যাঁ, আর একটা পার্থক্য হচ্ছে উঁচার ক্ষেত্রে পার্থক্য ছিল, যেটা হয়তো আসবে। আর একটা পার্থক্য, কতগুলি পার্থক্য বললাম, আর একটা পার্থক্য হচ্ছে যে বর্তমানে কয়টি স্তম্ভ আছে বলতে পারেন, পিলার কয়টি আছে কাবার ভিতরে? দেখছেন কাবা ঘর সম্পর্কে আপনারা জানছেন না? হ্যাঁ, 6টা, 3টে 6টা, 3টে 6টা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কোনো পিলার ছিল না, ছিল না। আসেন এখন লেখক যেগুলি বলেছেন সেগুলি বলি। আমি বেশ কিছু গুছিয়ে একটু বলে দিলাম। দেয়াল যে উঁচা করা হলো, সেটা 18 হাত করা হলো। তাহলে দেয়াল কতটা উঁচা? কাবার বর্তমান দেওয়াল, এটাই কুরাইশদের বুনিয়াদের উপর আছে। বর্তমান যেটা কায়েম আছে সেটা হচ্ছে কুরাইশদের যেটা কাবা নির্মাণ, তার ওপর কায়েম আছে, 18 হাত। ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদে কত ছিল? ওয়াকানাত আলা নিসফি মিনজা, এর অর্ধেক ছিল। তার মানে দেয়াল অনেক নিচে ছিল, 9 হাত ছিল, 9 হাত ছিল মাত্র। কাবার ভিতরে এখন রয়েছে সিত্তাতু আমেদা, যেটা কুরাইশরা করেছে, 6টি পিলার। জি, ফি সাফাইনে, 2 লাইনে, মানে 3টে করে, 3টে 6টা পিলার, 6টা খুঁটি। আর ছাদটা কোথায় আছে? 18 হাত দেয়ালের উপরে, কিন্তু ছাদ নেই। 3 হাত নিচে নামিয়ে কি আছে, 15 হাত পরে ছাদ আছে। এটা অনেকে জানেন না, এই জন্য তাহলে 3 হাত পর্যন্ত কি আছে, গভীরতা আছে ছাদে, কাবার ছাদে। ইতিপূর্বে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে ওয়াকানাত মিন ক্বাবল বিদুনে সাকফিন, ছাদ ছিল না, শুধু ঘেরা ছিল দেয়াল। কাবা ঘর মানে দেয়াল চারিদিকে, জি, প্রাচীর। ওয়ালা আমুদ, আর স্তম্ভ খুঁটিও ছিল না। তার বেশ কিছু পার্থক্য হয়ে গেল, যা আজকে জানতে পারলেন কাবা ঘর সম্পর্কে। এই ছিল আমরা ধারাবাহিক যে আলোচনা করি, যে কিতাব থেকে নিয়মিত আল্লামা শেখ শফিউল মুবারক ফুরি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি আমার দীর্ঘ সময়ের ওস্তাদ, তার কাছে লেখাপড়া করেছি, অনেক উপকৃত হয়েছি রহমতুল্লাহ আলাইহি। আর তারপরে যখন মদিনায় আসলাম লেখাপড়ার জন্য, তার কাছ থেকে লেখাপড়ার পরে, তো তার আগে উনি মদিনা ইউনিভার্সিটিতে
গবেষণা ডিপার্টমেন্টে উনি চলে এসেছিলেন গবেষক হিসাবে। তো আমাদের আগে উনি মদিনা এসেছিলেন, আর মদিনায় ওনার বাসাতে মাঝে মধ্যে যেতাম, উনি চা খাইতেন। জি, আমাদের ওস্তাদেরা চা খায়, কথা বলছেন না? জি হ্যাঁ। আর পীরেদেরকে আপনারা নজরানা দেন, আপনারা বকশিস দেন। এটাই হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। আমরা আপনাদের নজরানা নিই না, আমরা ওস্তাদদের কাছ থেকে সহিহ আকীদা আলেম ওলামা ওস্তাদ থেকে এটাই শিখেছি। জি, তো এই ছিল আলোচনা। কিছু আর আলোচনা আছে যেটা আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি খুব সুন্দর কিতাব আছে সিরাত, মানে নবীর জীবনের উপর, সহিহ সিরাতুন নববিয়্যাহ, সহিহ সিরাতুন নবী। এতে বিভিন্ন হাদিস এবং আসারগুলি তিনি উল্লেখ করেছেন, সহিগুলি। তো ওখান থেকে কিছু ভালো ভালো কথা থাকলে মাঝে মাঝে পড়ে শোনাই। তো আজকে সময় থাকলে দু একটি কথা আপনাদেরকে শোনাই 10 মিনিটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের নির্মাণ সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 96-97-তে ইরশাদ করেছে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম যে গৃহ ঘর, উযিয়া লিন-নাস, যা মানব জাতির উদ্দেশ্যে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে কাবা ঘর কার জন্য তৈরি করা হয়েছে? সমস্ত বিশ্বের মানুষের জন্য। আল্লাহ বলছেন লিন-নাস, সবার অধিকার আছে, সবার অধিকার আছে। তাহলে অমুসলিম আসে না কেন? বাস একটা পাসপোর্ট লাগবে, একটা ভিসা লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দাও। সহজ, সহজ। এক্ষুনি এই ভিসা হাসিল করে নি, তাহলে চলে আসুক, কোনো অসুবিধা নেই। কারণ অনেক অমুসলিমরা বা অনেক মুনাফিকরা এই আপত্তি তুললে যে মক্কায় অমুসলিম কেন প্রবেশ করা নিষেধ। আমি বলবো যে আপনাদের দেশগুলিতে বিনা ভিসাতে প্রবেশ কেন নিষেধ? মুসলিম দেশে মুসলিমের জন্য প্রবেশ করতে ভিসা লাগে, না হলে ঢুকতে দেবেন না। দেবেন? অবৈধ আপনি, তাই না? ফেরত পাঠানো হবে আপনাকে, হ্যাঁ, ধরে আপনাকে বন্দি করা হবে, আপনি আইন লঙ্ঘন করেছেন। মুসলিম দেশে যাচ্ছেন, কোনো দেশে ভিসা লাগে না? ভিসার কত জটিলতা। দেবে? বাংলাদেশে পাসপোর্টে জানতো, হ্যাঁ, কোনো ইউরোপের দেশে অত সহজে ভিসা লাগবে? কত পায়তারা করে মানুষ যাচ্ছে, কত টাকা খরচ করে। আর মক্কা আসার জন্য 1 পয়সা খরচ লাগে না, কোনো ফিস লাগে না। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঢুকেন ঢুকেন। এভাবে জবাব দেবেন তাদেরকে। তারা যে বিষয়গুলি মানছে সেগুলি বলে তাদেরকে ক্ষান্ত করবেন। আর কোরআন হাদিসের কথা যদি বলেন, তো কোরআন হাদিসে তারা বিশ্বাসী নয় যে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, এ কথা বিশ্বাসী তারা। কোরআন আয়াতে বিশ্বাসী নয়, কিন্তু যুক্তিতে বিশ্বাসী। তোমরা তাই করছো, বরং তোমাদের কাছে আরো এই বিষয়টি আরো জটিল। আমাদের কাছে জটিল না, খুব সহজ। তো সমস্ত মানুষের জন্য আল্লাহর এই ঘর, বরং আল্লাহ সূরা হজে বলেছেন যা আল্লাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ, এই ঘরকে আমি এমন করেছি যাতে সমান অধিকার রয়েছে আল আকিফ ওয়াল বাদ, যারা মক্কায় অবস্থানকারী, মক্কার নাগরিক বা মক্কার একামা হোল্ডার, আর বাইরে থেকে কেউ এসছে, বিদেশ থেকে এসছে বা বিভিন্ন অঞ্চল থেকে, সারা বিশ্ব থেকে এসছে, সবার সমান অধিকার। মক্কার লোকের এই অধিকার নেই যে আপনি আগে ভাগে গিয়ে কাবার ইমামের পিছনে আপনি জায়গা পেয়ে গেছেন, এই সরো, তোমরা কেন এখানে, আপনি তোমরা দূরে থাকো, ভিড়ের সময় তোমরা কেন এখানে, তোমার বাইরে থাকো, এই অধিকার নেই। সবার সমান অধিকার রয়েছে। সাওয়াআনিল আকিফু ফিল বাদ, সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ, দূর থেকে আসুক আর কাছে থেকে আসুক। যেই ঘর কোথায় রয়েছে? লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় রয়েছে। মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। মুবারাকান, এই ঘর হচ্ছে বরকতময়। ওহুদাল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য হেদায়াতের মাধ্যম, হেদায়াতের মাধ্যম। মক্কা গেলে, আল্লাহর ঘরে জিয়ারত করলে, আল্লাহর ঘরের তওয়াফ করলে, হজ উমরা করলে ইমান যে কত তাজা হয়। একজন মানুষ সত্যি আন্তরিক হয়ে ইখলাসের সাথে যদি এই ঘরের জিয়ারত করে আর আল্লাহর ইবাদতবন্দি করতে যায়, তাহলে তার পরিবর্তনটা বুঝতে পারবে। শুধু তাই না, মানসিক অশান্তি আছে, হ্যাঁ, শারীরিক অশান্তি আছে, সেখানে যান, অনেকটা হালকা হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘটনা শোনাবার সময় নেই, কিন্তু এরকম অনেক সময় দেখেছি অশান্তি। যান একবার জিয়ারত করে আসেন, ভালো করে অন্তর খুলে দোয়া করে আসেন,
অন্তর খুলে সেখানে তওয়াফ করে ইবাদতবন্দি করে আসেন, সালাত আদায় করে আসেন, মানসিক শান্তি ফিরে আসবে আপনার। শারীরিক অসুস্থতা আছে, হালকা হবে। সুবহানাল্লাহ, এগুলি পরীক্ষিত বিষয়। কারণ নিজের কথা বললে অনেক সময় রিয়াকারি চলে আসতে পারে, অথবা কার কথা বললে, সেই জন্য দরকার নেই, ওটা থাক। কিন্তু এটা পরীক্ষিত জিনিস আপনার মানসিক শান্তির জন্য, শারীরিক শান্তির জন্য। রোগের অশান্তি রয়েছে শারীরিক, আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার রহম করবেন, কিন্তু অন্তরটাই খুলুসিয়াত লাগবে, খালিস দিল থেকে যেতে হবে, ধোঁকাবাজ হয়ে গেলে হবে না। মক্কায় যাচ্ছেন তখন বড়ই আপনি মুসল্লি আর খুব দোয়া করছেন কান্নাকাটি করে, আর এখানে দাম্মাম ফিরে এসে বা বাড়ি ফিরে এসে ফজর নেই, হারাম খাচ্ছেন, পাপে ডুবে যাচ্ছেন, পাপ দেখছেন, অশ্লীলতা ছড়াচ্ছেন আপনি। না 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 না, অন্তরটাকে সাফ করেন। অন্তর যখন পাক করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জীবনে শান্তি দান করবেন। তো আল্লাহ কি বলছেন? হুদাল্লিল আলামিন, বিশ্বজানের জন্য এতে হেদায়েত রয়েছে। ফিহে আয়াতুম বাইয়িনাত, মক্কার এই ঘরে কি রয়েছে? অনেক নিদর্শনাবলী রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে, মানে আল্লাহকে চেনার অনেক উপায় রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলি থেকে আপনি আল্লাহকে চিনতে পারবেন। তারপরে ইসলামের ইতিহাসের প্রাচীন ঘটনা আপনার স্মরণে আসবে, হাজারের ঘটনা, ইসমাইলের ঘটনা, জমজমের ঘটনা, কি করে জমজম কূপ তৈরি হলো, সাফা মারোয়ার মাঝখানে যে আমরা সাই করছি, সাফাতে কী হয়েছিল আর মারোয়াতে কী হয়েছিল, এই দুইয়ের মাঝে আমরা ওই মাঝখানে গিয়ে একটু দৌড় দিই কেন, ইত্যাদি। সুবহানাল্লাহ, জামরাতে পাথর মারি কেন? আয়াতুম বাইয়িনাত। ও মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটি মাকাম ইব্রাহিম আছে, যে পাথরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছিলেন? দেয়াল উঠাচ্ছিলেন, কাবাঘর নির্মাণ করছিলেন, আর ছেলে ইসমাইল একটা করে পাথর এনে দিচ্ছি বাপ বেটাতে, একজন রাজমিস্ত্রি আর একজন হচ্ছে তার সহযোগী হেল্পার এনে দিচ্ছেন। ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর বাপ বেটা দুজনে এই দোয়া করছেন যে আল্লাহ তুমি কবুল করে নাও। কীভাবে আল্লাহ কবুল করেছেন? আল্লাহ কবুল করলে মানুষ কেউ ঠেকাতে পারে না, এক মুহূর্তের জন্য ইবাদত বন্ধ নেই। যদি তওয়াফটা ফরজ সালাতের সময় বন্ধ হয় তো ফরজ সালাত, ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ চলছে, ফরজ সালাত চলতে আছে। ফরজ সালাতের সালাম ফিরতে কীভাবে দৌড় দিয়ে মানুষ যাচ্ছে আর তওয়াফ শুরু করে দিচ্ছে আর হাজার আসাদের চুমা দেওয়া শুরু করছে, দেখেছেন না দৃশ্য না? তাহলে কোনো সময় ইবাদত বন্দী বন্ধ নেই। দুনিয়ার সব জায়গায় কখনো না কখনো ইবাদত বন্দী বন্ধ হয়, যদিও ধারাবাহিকভাবে সারা পৃথিবীতে চলতে আছে। কিন্তু আমাদের সালাতের সময় শেষ হইলো, রিয়াজের শুরু হইলো, রিয়াজ শেষ হইলো, তারপর কাসিম তায়েফ ওইগুলোতে শুরু হলো, ওই শেষ হলো, আবার মক্কায় যুদ্ধে শুরু হলো, চলতে আছে সারা পৃথিবীতে। কিন্তু কাবা ঘর এমন একটি ঘর, সবসময় সেখানে ইবাদত চলতে আছে। অমান দাখালাহু কানা আমেনা, আর সেখানে কিন্তু প্রবেশ করে নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজের আল্লাহ রাব্বুল বিধান এখানে বর্ণনা করছেন। আচ্ছা, এই ঘর সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে সেটা শোনাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একবার, হে আল্লাহ রাসূল, আইয়ু মসজিদিন উযিয়া আউয়াল, কোন মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে? কাল আল মসজিদুল হারাম, প্রথম মসজিদ তৈরি হয়েছে কোনটি? মসজিদে হারাম। কুলতু সুম্মা ইউ, তারপরে কোনটি? কাল আল মসজিদুল আকসা, তারপরে হচ্ছে মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কুলতু কাম বাইনাহুমা, এই দুইয়ের মাঝে কতটা ব্যবধান ছিল সময়ের? কাল আরবাউনা সানা, 40 বছর। 40 বছর মসজিদে হারাম সর্বপ্রথম ঘর, তার মানে তার আগে এই জমিনে কোনো মানুষের বাড়ি ঘর তৈরি হয়নি। এই জন্য সর্বপ্রথম কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেননি। কে তৈরি করেছেন? ফেরেশতা, মালায়েকা তৈরি করেছেন। মালায়েকা, তখন কোনো বাড়ি ঘর পৃথিবীতে আল্লাহর জমিনে ছিল না। জি, তারপরে তখন অন্য ঘর বাড়ি তৈরি হয়েছে, সে মসজিদই হোক, আল্লাহর ঘর, অন্য মসজিদ, অথবা আর কিছু হোক না কেন। দুটোর মাঝে যে 40 বছর বলা হয়েছে, আল্লাহ আলাম কোন পিরিয়ডটাকে বলা হয়েছে। তবে এই ক্ষেত্রে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আর অনেক গবেষক ওলামারা বলেছেন, এটা নতুন কথা আজকে শুনুন, সেটা হচ্ছে যে প্রসিদ্ধ আমাদের কাছে যে কাবা ঘর বাইতুল্লাহ কে তৈরি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, কিন্তু তাকেও কিন্তু ভিতটা দেখিয়ে দেওয়া হয়েছে। তার মানে তার আগে থেকে ওখানে কোনো নির্মাণ ছিল, ঘর ছিল, যে এই নকশায় তুমি এখানেই তৈরি করো। তারপরে বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা কে তৈরি করেছেন বলছেন এই ক্ষেত্রে ওয়াকাদ তাকাল্লামনা আলা হাযা, আল আলবানী বলছেন এই ক্ষেত্রে আমি আলোচনা করেছি। ওয়া আন্নাল মসজিদ আল আকসা আসসাসাহু ইসরাঈল ওয়া হুয়া ইয়াকুব আলাইহিস সালাম, মসজিদে আকসা নির্মাণ করেছেন ইসরাঈল, যার প্রসিদ্ধ নাম হচ্ছে নবী ইয়াকুব আলাইহিস সালাম।
ইয়াকুব কে ছিলেন? ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি, মানে পোতা। যারা পোতা বোঝেন পোতা, যারা বুঝেন না ওদের জন্য ছেলের ঘরের নাতি। বুঝছেন, সব বাংলায় আমাকে শিখতে হয়। জি, ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুটো ব্যবধান যদি দেখেন তো হইতে পারে 40 বছর। এই ক্ষেত্রে সম্ভাবনা এই ক্ষেত্রে আছে, কারণ দাদা তৈরি করছেন কি মসজিদ হারাম, আর তার নাতি বা পোতা তৈরি করছেন মসজিদ আকসা। এই দুটোর মাঝখানে 40 বছর ব্যবধান হলে হতে পারে, অথবা তার আগে কখনো তৈরি হয়েছে, সেই ইতিহাস হইতে পারে, আল্লাহু আলাম। এই ছিল হাদিস। সহিহ বুখারী মুসলিম আরো হাদিস রয়েছে, ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ, এই শহরকে, মক্কা নগরীকে আল্লাহ সম্মানিত করেছেন, হারাম করেছেন। বেশ কিছু জিনিস হারাম রয়েছে যা অন্য জায়গায় হারাম নয়। কখন থেকে? যখন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সম্মানও দিয়েছেন, আর বেশ কিছু বিষয়কে কি করেছেন? হারাম করেছেন। ফাওয়া হারাম বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এখানকার সম্মান বহাল থাকবে এবং সেটা হারাম থাকবে। এখানে বেশ কিছু বিষয় হারাম থাকবে, যেমন গাছ কাটা হারাম, শিকার করা হারাম। কত কবুতর এখানে পেলে ছাড়বেন, ডেলি পায়রা কবুতর খাবেন এখানে পেলে, কিন্তু মক্কায় ধরতে পারছেন না, এত ঝাঁকে ঝাঁক কবুতর দেখছেন। তারপর আর হারিয়ে যাওয়া বস্তু এখানে উঠিয়ে নিচ্ছেন, 1 বছর পর্যন্ত ঘোষণা করলেন দামি হইলে, আর তারপরে খেয়েও নিতে পারেন, ব্যবহার করতে পারেন, দান করে দিতে পারেন। কিন্তু মক্কায় ওঠানো চলবে না। সেই একমাত্র উঠাবে যে সারা জীবন ধরে কি করবে? ঘোষণা করবে যে ভাই কারো যে তুই হারিয়ে থাকে মক্কায়, তাহলে যে আছে সারা জীবন ধরে। তো কে এই কাজ করতে পারবে? এই জন্য উঠাবেন না। কে উঠাবে? মক্কার লোকেরা। ওখানে একটা কাউন্টার আজকাল করে দেওয়া হয়েছে হারামের এক পাশে, ওখানে গিয়ে জমা করে দেন আপনি কোনো কিছু হারানো বস্তু পেলে। আর আপনারও কিছু হারিয়ে যায় তো ওখানে গিয়ে তলাশ করবেন, পেয়ে যাবেন। এটা দুনিয়ার ফায়দা। তো বললাম আমি, একাধিক ভাইদের এরকম হয়েছে, একামা হারিয়ে গেছে আর বেচারা খুব পেরেশান আছে। আমি তাকে পরামর্শ দিলাম যে এখানে একটা কাউন্টার আছে, যান। একবার নিয়েও গেলাম এক ছেলেকে, আর যাওয়ার পরে বলে ঠিক আছে, তোর নামটা লিখে দিয়ে যাও, পরে যোগাযোগ করিও। সকালবেলা এরকম হয়েছে, বিকালবেলা যাচ্ছে বা তারপরের দিন তো একামা পেয়ে গেছে। তারপরে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কাবা তৈরি করলেন ছেলেকে নিয়ে, আর তারপরে তার আগে ছেলেকে আর ওই তার মাকে, স্ত্রী হাজারকে কীভাবে রেখে গেলেন, আর এসব বিস্তারিত ঘটনা যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে তা এখানে বর্ণনা করেছেন। আর বাকি যে বিষয়গুলি এখানে বর্ণনা করা হয়েছে সেগুলি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। একটা হাদিস বলে দিই। এর আগে বললাম না যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে দরজা কয়টি ছিল? 2টি। দরজা কোথায় ছিল? সরজমিনে ছিল, উঁচাই ছিল না। এই মর্মে হাদিস কিন্তু সহিহ বুখারী মুসলিম আছে। অনেক সময় সিরাতুন নবী পড়লে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে সহিহ না জয়ীফ, তাই না? যদি আমরা সহিহটা আলোচনার চেষ্টা করছি যথাসাধ্য নিজের জ্ঞান মোতাবেক, আর মানুষের ভুল হইতে পারে, জয়ীফ কখনো চলে আসতে পারে, আল্লাহ না করে। তো এখানে বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ একবার বললেন আয়েশাকে, আলাম তারাই, তুমি কি দেখনি বা জানো না, আন্না কওমাকে কাসরাত বিহিমিন নাফাকা, তোমার জাতি মানে কুরাইশ বংশ, তাদের খরচা কাবা নির্মাণের জন্য কমে গেল, মানে পয়সা কমে গেল। সুতরাং তারা কি করলো? কাবাকে করলো ছোট করে 6-7 হাত জায়গা ছেড়ে দিল। ওয়ালাউলা হিদসানো কওমেকে, তোমার এই বংশের মানে কোরাইশদের যদি নতুন নতুন ইসলামে আসা না হইতো, মানে এরা নিউ মুসলিম না হইতো, নিউ মুসলিম ওই রকম মজবুত না, কাবা ভেঙে দিলে তখন বলে আরে মোহাম্মদ তো আমাদের ধর্মকর্ম শেষ করলো 360টা মূর্তি ভাঙলো, আরে কাবাকে ভেঙে দিল, এই ধর্ম মানা যাবে না, করতে পারে না, রিয়াকশন হইতে পারে। এই ভয় ছিল। যদি এই ভয় না থাকতো, এরা নিউ মুসলিম সব নতুন মুসলমান হয়েছে মক্কা বিজয়ের সময় তাদের অধিকাংশই, লানাকাদুল কাবা, তাহলে এই আশঙ্কা না থাকলে কাবাকে আমি ভেঙে ফেলতাম। ওয়াজালতুল্লাহা বাবান শারকিয়ান ও বাবান গারবিয়ান, আর ওর 2টো দরজা করতাম, একটা শারকি পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। পূর্ব দিকেরটা আছে, পশ্চিম দিকেরটা নাই, আমি 2টো দরজা করতাম। ও আদখালতু ফিহাল হিজর, আর ওতে হিজরকে ঢুকিয়ে দিতাম, মানে এই জায়গাটাকে 6-7 হাত যে জায়গায় হিজর হাতিম ছেড়ে দিয়েছে, এটা কি করতাম? কাবার অন্তর্ভুক্ত করে দিতাম। এই হাদিসটা প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল।
তিনি কয়েক বছরের জন্য মক্কার খলিফা হয়েছিলেন উমাইয়া বংশের যুগে। আব্দুল মালিক বিন মারওয়ান তখন তাদের রাজধানী কোথায় ছিল উমাইয়াদের, কি বলতে পারেন? না, দামেস্কে, শাম দেশে দামেস্কে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা বরহাক ছিলেন এবং উমাইয়াদের যেসব রাজারা ছিল তাদের চাইতে অনেক নেক ছিলেন। তিনি সম্মানিত সাহাবী ছিলেন। আর পক্ষান্তরে আব্দুল মালিক বিন মারওয়ান যে সাহাবী না, মারওয়ানের ছেলে, মারওয়ান ছোট সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাহাবীও না। তো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন তার রাজধানী ছিল মক্কা। তিনি দেখেন শাম দেশ তো ওরা দখল করে আছে, আর মক্কার মদিনা যেহেতু তার দখলে চলে এসছে, তখন তিনি কি করলেন? রাজধানী করলেন কোথায়? মক্কায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, ওমরের জামানায়, উসমানের জামানায় রাজধানী কোথায় ছিল? মদিনায় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় রাজধানী কোথায় ছিল? কুফা। কুফায় তিনি চলে গেলেন। দেখলেন যে আমার অনুসারী ভক্ত সহযোগীরা সেখানে বেশি রয়েছে, তো উনি এই ইজতিহাদটা করেছিলেন যে ওখানে চলে গিয়েছিলেন। তো এই ছিল ইতিহাস। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিতটা করেছেন ওই কথা মনে ছিল। তিনি কল্পনা জল্পনা করলেন আর এই কাজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর তারপরে কাবাকে ভেঙে দিয়ে, যেটা কুরাইশরা তৈরি করেছিল সেটা ভেঙে দিয়ে যে আকাঙ্ক্ষা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আকাঙ্ক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর কাবা তৈরি হোক। ওইভাবে তিনি কাবাকে তৈরি করে দিলেন। লাহা বাবানে মুলতাসিকানি, দুটো দরজা তৈরি করলেন মাটির সাথে মেলানো, মানে সরজমিনে। হ্যাঁ, পূর্ব দিকে পশ্চিম দিকে, এই দিক থেকে লোকেরা ঢুকতো, ওই দিক থেকে বেরোতো। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যে বাসরার গভর্নর ছিল আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে বা উমাইয়া গোত্রের যে রাজার পক্ষ থেকে, বড়ই জালেম খনি ছিল, সে আক্রমণ করলো মক্কার ওপর খলিফা নির্দেশে। আর সে খুব দুর্দান্ত ব্যক্তি ছিল, নিষ্ঠুর ব্যক্তি ছিল, পাপিষ্ট। সে এসে করলো কি, এমনভাবে আক্রমণ করলো যে সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আর পরাজিত হলেন। আর সেখান থেকে এই খেলাফত শেষ হয়ে গেল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আব্দুল্লাহ বিন জুবাইর কে জানেন? আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, আশরা মুবাশশারা যে জুবাইর বিন আওয়াম তার ছেলে। আর তার মায়ের নাম আসমা বিনতে আবি বকর, আবু বকর মেয়ে বা বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যখন কোথায় ছিলেন, সৌর পাহাড়ের গুহায়, তখন সেখানে খাবার নিয়ে যেতেন। জি, ওই তার ছেলে। কত সম্ভ্রান্ত সাহাবী ছিলেন। তো সেই সময় ধারণা করলো যে এটা খেয়াল খুশি করেছে বা জেনেছিল। আরেকটি মধ্যে তারা জেনেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু জিদ যে আমাদের যেহেতু শত্রু সে, আর তাকে দমন করেছি, সে যেভাবে তৈরি করেছে ওইভাবে রাখবো না, আগে যেটা ছিল ওইভাবে রাখবো। হ্যাঁ, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা কোনটার করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর যদি আমি করতে পারতাম তো খুব ভালো হতো, কিন্তু করতে পারলাম না। কিসের জন্য? যে সব এরা সব নিউ মুসলিম কি যে হয়, উল্টা রিয়াকশন না হয়। তো আবার হাজ্জাজ বিন ইউসুফ জালিম আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে কুরাইশদের মতো কাবা করে দিলেন। এরকম হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে তখন আব্বাসী খলিফা আসলেন। আব্বাসী খলিফার আবার উমাইয়াদের চরম শত্রু। তখন তারা অনুমতি চাইলো বা ইচ্ছা করলো যে কি করি, ইবনে জুবাইরের যুগে যেমন ছিল আসল কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওইরকম কাবা তৈরি করি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন সবচেয়ে বড় ইমাম সেই যুগের, মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা। তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা হলো, মাসলা জিজ্ঞেস করা হলো যে আমরা এটা করতে চাইছি। তিনি বললেন যে না, এটা করা চলবে না, করিয়েন না। কারণ এইটা করলে বারবার ভাঙাভাঙি, যে রাজা আসবে ভাঙাভাঙি শুরু করবে। একবার ভেঙে তৈরি করা হয়েছিল আব্দুল্লাহ বিন জুবাইরের যুগে, সেটা ভালো ছিল, কারণ ওটার আকাঙ্ক্ষা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হয়েছিল। কিন্তু সেটাকে আবার কে আসলো, ইবনে মারওয়ান আসলো, আব্দুল্লাহ বিন মারওয়ান, হাজ্জাজ বিন ইউসুফ, এরা আবার ভেঙে দিল। আবার এখন আসবেন আপনারা দিয়ে তৈরি করবেন, ভালো নিয়তি আপনাদের যে ইব্রাহিম বুনিয়াদের ওপর ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু আবার কোন রাজা আসবে আপনাদের সাথে তাদের বিদ্বেষ থাকবে যে না ওইরকম রাখবো না, ওইরকম করবো। দিয়ে আল্লাহর ঘর কাবা নিয়ে কি শুরু হয়ে যাবে, খেল তামাশা শুরু হয়ে যাবে। এইরকম ভাঙা গড়া যদি চলতে থাকে, তাহলে কাবার যে একটা মুসলিম উম্মার অন্তরে প্রভাব রয়েছে, শ্রদ্ধা সম্মান রয়েছে, আল্লাহর ভয় ভীতি রয়েছে এই ঘর সম্পর্কে, সেটা হারিয়ে যাবে বা হ্রাস পেয়ে যাবে। নিষেধ করে দিলেন। সুতরাং ফাহিয়া এলাল আন কাজালেক, এইরকমই থেকে গেল যে এরকম অবস্থায় কাবাকে
দেখছেন এটাই আল্লাহর ফয়সালা ছিল। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।